প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন। আমিও ভালো আছি। আবারও কৃষি সংক্রান্ত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিও ক্যাপশন থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করছি। আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিছুদিনের মধ্যে তো শীতকাল চলে এসেছে। শীতকাল পরে ঠান্ডা প্রায় পড়েই গেছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। নভেম্বর মাসের আজকে ফার্স্ট উইক, নভেম্বর মাসের আজকে 4 তারিখ চলছে। ঠান্ডা পড়ে গেছে, সকালের দিকে ভালো ঠান্ডা রয়েছে। আর আমি রয়েছি আমার পটল জমিতে। আর পটল তো আর বেশি দিন হবে না, জোর হয়তো নভেম্বর মাসটা হবে। তার জন্য আমি কি করেছিলাম, পটল মাচার নিচে শশা গাছ বসিয়ে দিয়েছিলাম। আজ থেকে প্রায় দিন 10 আগে আমি শশা বীজ আমি পটল বাড়ির নিচে বসিয়েছিলাম। যেহেতু পটল আর কিছুদিন হবে, পটল মাচা আমি তুলে দেবো, পটল গাছ কেটে দেবো। কিন্তু আচ্ছা, পটল মাচা আমি কেটে দেবো। পটল উঠতে করতে এখনও সেই ফেব্রুয়ারি মার্চ মাসে আবার পটল উঠবে। তার আগে আমি একটা সাথী ফসল হিসাবে পটল জমিতে লাগিয়েছিলাম শশা। ঠিক আছে, মাটির শশা, ক্ষিতি শশা মাটিতে পড়ে পড়ে হবে। সেই শশা বীজের ভিডিও, কীভাবে আমি শশা বসিয়েছিলাম, সে সমস্ত কিছু ইনফরমেশান আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন। সেই ভিডিও আমি দেখিয়েছিলাম কীভাবে শশা বীজ বসাতে হবে। আর আজকে আপনাদেরকে দেখাবো যে সেই বীজ থেকে কিভাবে চারা বেরিয়েছে। ঠিক আছে, চারাগুলোর অবস্থা কি, চারাগুলো কেমন আছে, চারাগুলো কত বড় হয়েছে। দেখুন, সারি সারি শশা গাছ ফুটেছে। আচ্ছা, শশা চারার বয়স আমার 10 দিন। ঠিক আছে, এবার এই পর্যায়ে যখন শশা চারা যখন বের হবে, চারাগুলো যখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তার প্রাথমিক পর্যায়ের যে ট্রিটমেন্টটা সেটা একটু ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন। যখন আপনাদের দেখবেন যে শশা চারা গাছ থেকে গাছ ফুটেছে, শশা চারা বেরিয়েছে, তখন একটু বড় হতে 2 পাতা কি 3 পাতা হবে, তখন আপনারা প্রথমে শেকড় চারানো ঔষধ গাছের গোড়াতে হোক গাছেতে হোক, যেমন ঔষধ সেরকম আপনারা প্রয়োগ করবেন। তারপরে ছত্রাকনাশক প্রয়োগ করবেন এবং হালকা ভালো একটা ভিটামিন হালকা ডোজ দিয়ে প্রয়োগ করবেন, যাতে গাছের চারাটা গ্রোথটা ভালো হয়, বৃদ্ধিটা ভালো হয়। এই সময় কি হয়, পোকার আক্রমণটা বেশি হয়, উড়ো পোকা অনেক থাকে। সেই উড়ো পোকাগুলো গাছের পাতাগুলো কেটে দেয়, শেকড়গুলোকে কেটে দেয়। তারপরে হচ্ছে গাছের পাতাগুলোকে ফাঁক ফাঁক করে দেয়। ঠিক আছে, সেই জন্য আপনারা বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা স্প্রে করবেন। ঠিক আছে, আর গাছের গোড়ায় আপনারা অল্প দুটি সার প্রয়োগ করবেন, তাহলে গাছের গ্রোথটা আরও ভালো হবে। ঠিক আছে, এইভাবে আপনারা করবেন। আমি উপকার পাচ্ছি, আশা রাখছি আপনারা উপকার পাবেন। দেখুন, গাছের 3 থেকে 4টে পাতা বের হয়েছে। এই পর্যায়ে আপনারা গাছের গোড়া থেকে ভালো করে পরিষ্কার করে গোড়ার চারপাশে অল্প অল্প দুটি যে কোনো প্রকারের সার, যেমন 10-26 আমি যেমন দিয়েছি, 10-26 দিয়েছি, আপনারাও গোড়ার চারপাশে এইভাবে অল্প দুটি করে সার ছড়িয়ে দেবেন। তার ফলে গাছের গ্রোথটা ভালো হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাহলে আপনারা কে কী ফসল চাষ করছেন সে সম্পর্কে আমার কমেন্ট বক্সকে কমেন্ট করে যাবেন। আর চলুন, রাখছি, টাটা বাই বাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। রাখছি, টাটা বাই বাই।